ভাই যারা দাঁড়িয়ে কাজ করছেন ভাই পিছনের জন মানুষ দেখছে না, পেছনের মানুষ দেখছে না, পিছনের মানুষ দেখছে না। বাবু ভাই ছবিটা পরে তুলবেন, বসে যান বাবু ভাই বসে যান। সামনে দাঁড়িয়ে আপনারা যদি বসের পরে সবাই যারা দাঁড়িয়ে কাজ করছেন সম্ভব হয় বসে পড়ুন। বাবু ভাই একটু বসে দিলে আমাদের জন্য সুবিধা হয়। বাবু ভাই ঐতিহ্যবাহী লাঠি খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি যুক্ত হয়েছি, আমি সুদীপ দেবনাথ রিমন, অরূপের রিমন অ্যান্ড সূর্য। আমি দৈনিক জায়গাল পত্রিকা থেকে সরাসরি আপনাদেরকে সম্প্রচার করছি। আপনারা খেলাটি উপভোগ করুন। এটা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটি লাঠিয়াল খেলা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। একটা এখান থেকে লড়বে না। দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী যে লাঠিয়াল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের সাথে আছি সুবিন্দ্রনাথ রিমন, জায়গালের পক্ষ থেকে আমি লাইভটি করছি সরাসরি আপনাদেরকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অন্নদা স্কুলের যারা আছেন, অন্নদা স্কুলের সবাই এখানে উপস্থিত আছেন। কেউ বা সাংবাদিক, কেউ বা বিজনেসম্যান, কেউ বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা সবাই এখান থেকে আমরা এসেছি। আজকে এই শিশুটি একদিন বড় হবে, বড় হয়ে সে হবে জজ ব্যারিস্টার, সে হবে ম্যাজিস্ট্রেট, সে হবে ডাক্তার, সে হবে ইঞ্জিনিয়ার, সে অনেক কিছুই হবে। আজকে আমরা দেখতে পাচ্ছেন লাঠিয়াল খেলাটি। আর এখানে যারা বসছেন, এখানে আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক, তারপর আমাদের শিক্ষিকারা, এবং এখানে ইতিমধ্যে যারা আবেশের কর্মকর্তারা এবং আবেশের যারা কমিটির আছেন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, এখানে সবাই আছে। এই সকলের আনন্দ ঘনপূর্ব নিয়ে এখানে আমাদের বন্ধুরা আছে, বড় ভাইরা আছে, সবাইকে নিয়েই আমাদের আজকের এই পথ চলা এবং এই সুন্দর একটি অনুষ্ঠান করছে। এই যে দেখেন 150 বছর পূর্তি উপলক্ষে যারা আমাদের বৃদ্ধ, আমাদের বাবার বয়সী যারা, আমাদের কাকার বয়সী যারা, এরা সবাই এখানে উপস্থিত আছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অন্নদা স্কুলের ব্র্যান্ড, অন্নদা স্কুলের ঐতিহ্য। যে দেখতে পাচ্ছেন এক একজনের বয়স 70, 80, 85 এরকম হবে। এখনও ওনারা আমাদের সাথে আছে, এক এক কথা প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আসছেন সবাই। এখানে আমাদের মেজর এবং কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এখানে সবাই আছে। এখানে কিন্তু সবাই আছে। এই যে ওনারা হচ্ছে 1976-এর বেচ, তাহলে বুঝতেই পারছেন যে ওনারা বেসমেন্টটাও নিয়ে চলে আসছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র সিটিজেনশিপ, এই যে সিনিয়র সিটিজেনশিপ সবাই আমাদের অন্নদা স্কুলের প্রাণ। এই যে অন্নদা স্কুলের প্রাণ হাতি, এই যে অন্নদা স্কুলের প্রাণ, এই যে আমাদের সিনিয়র সিটিজেনশিপ,
ভাই, এই যে আমাদের বড় ভাই সিনিয়র সিটিজেনশিপ, এই যে ওনারা হচ্ছে আমাদের অন্যদের স্কুলের প্রাণ। এই 150 বছর পূর্তি উপলক্ষে আপনার সাথে থাকুন দর্শক। এই যে আমার ম্যাডাম, যার হাতে কত মার খেয়েছি। এই যে আমাদের স্যার, স্যার কেমন আছেন স্যার? এই যে আগের যে যারা আমাদের, এই যে আমাদের আবাদুর রহমান স্যার, আচ্ছা এই যে আমাদের আগের যে সিনিয়র স্যাররা এখানে উপস্থিত আছেন। আবাদুর রহমান স্যার আমাদের সাথে ছিল যখন আমরা ইয়ে করছি, আমরা মোবাইলে ইভেন লক খোলা লাগবে না, লক করতে পারবো। এই যে আমার স্যার পত্রিকার থেকে আমি সরাসরি আমার স্যার যাদের কারণে আজকে আমি এই জায়গায় আসছি। অবশ্যই এটা তো আমি জানি। এই যে আমাদের সেক্রেটারি মহোদয়, এই যে কিছু বলবেন আপনি আজকে আলোচনা করেন। বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। অনেক ব্যস্ত এই যে আজকে যারা আছে, এই যে আমাদের স্যার, এই যে আমাদের স্যার দেখতে পাচ্ছেন এখন বর্তমানে অন্য স্কুলের হেডমাস্টার। স্যার আপনার ইয়েটা, এই বেসটা ঠিক করেন স্যার, ঠিক আছে। এই যে আমাদের প্রধান শিক্ষক, আমরা যখন পড়াশোনা করছি উনি আমাদের শিক্ষক ছিলেন, এখন প্রধান শিক্ষক। আমাদের খুবই ভালো লাগছে স্যারকে পেয়ে, আমরা স্যারকে পেয়ে খুবই ভালো লাগছে, ঠিক আছে। এই স্যারদের কারণে আজকে আমরা একটা জায়গায় আসতে পেরেছি। এদিকে এই যে ইতিমধ্যে আমাদের সাথে কথা বলবেন, এই দুইটা লাগাইছে ভালো কথা। হ্যাঁ, ফিরোজ নাদিম সুমন ভাই, উনি আবেশের একজন কর্মকর্তা, আবেশের সংগঠনে আছে, উনি কিছু বলবেন। সরি, আবেশের এখনো ছবি তুলতে হবে। আমি আবেশের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছি। আবেশের উদ্যোগে আজকে ঐতিহ্যবাহী অন্নদা স্কুলের 150 বছর পূর্তির জমকালো এই আয়োজনের আবেশের উদ্যোগে করা হয়েছে। এখানে আমাদের অন্নদা ঐতিহ্যকে আমরা ধারণ করি বলে আজকে আমাদের এই আয়োজন। 150 বছরের এই প্রোগ্রামে আমরা সকলকে একসঙ্গে করতে পেরেছি বলে আমরা গর্বিত, আনন্দিত। থ্যাংক ইউ আপনাকেও। পর্যায়ক্রমে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে আওয়াজ, তারপর হচ্ছে এখানে শুরু হবে আমাদের অন্নদা স্কুলে আমাদের জাতীয় সঙ্গীত আছে। এখানে আমরা সবাই একসাথে করি, আমরা সবাই জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করবো। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতগুলো থাকবে। এই যে আমাদের সিনিয়র সিটিজেনশিপ, এই আমাদের অন্যদের স্কুলের ফ্ল্যাগ এবং জাতীয় পতাকা এবং আমাদের যে ফ্ল্যাগ, যেটা আমাদের মহড়া চলছে। আমাকে একটু বলবেন কি, আপনি তো হচ্ছে সবচেয়ে পুরনো এখানকার 51 বেচে, এই আপনি এত বয়স, আপনি অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠান দেখছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আমার পক্ষে সম্ভব না যদি আমার ছেলে আমাকে সাহায্য না করতো, নিয়ে আসতো। তবে 90 বছর বয়সেও
করতে পারলাম এটাই অত্যন্ত আনন্দের এবং শুধু ব্রাহ্মণবাড়িয়াতে হওয়ার জন্যই হয়তো এটা সম্ভব হলো ব্রাহ্মণবাড়িয়া আসা একটা আনন্দ। আমরা একটা বিশেষ অ্যানাউন্সমেন্টে যাচ্ছি। চারদিকে যে সাউন্ড হচ্ছে, সাউন্ড একটু থামাতে বলবো, আমাদের উত্তম স্যার, সাউন্ড থামাতে বলবো। আপনারা কি শুনতে পাচ্ছেন? এই যে আমাদের স্যার, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু করব এবং এই র্যালিটা নেতৃত্বে থাকবে সিনিয়ররা। তারপর সিনিয়র থেকে ক্রমানুসারে অর্ডার মেনটেন করে জুনিয়ররা থাকবে সবচেয়ে পেছনে ব্যাচ ওয়াইজ। এবং প্রত্যেক ব্যাচের এখানে প্ল্যাকার্ড আছে, এই প্ল্যাকার্ড নিয়ে আপনারা দাঁড়িয়ে যান। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে র্যালি শুরু করব। পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা দুপুরের খাবার that is lunch, আমরা দুটো মেনুতে দিচ্ছি। প্রথমত 51 থেকে 93 টা আমরা লাঞ্চ ট্যাঙ্কের প্লাস কমিউনিটি সেন্টার এই যে আমার এবং 94 থেকে অনওয়ার্ড সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবেশে 2024 সহ 25 আমরা লাঞ্চ প্রদান করছি। ভালো থাকবেন, শুভেচ্ছা। এখন কোন অনুষ্ঠানটা হবে তাহলে? আমার ইতিমধ্যেই আয়াত খন্দকার রনি আইডি স্পেশালিস্ট নিরবিলিতে কাজ করা সেই ছেলেকে আমাকে বলে দিল আস্তে আস্তে যে প্রত্যেকের কুপনে লাঞ্চ কোড থেকে না হবে সেটা মেনশন করা আছে। পাশাপাশি আরেকটা জিনিস, নো কুপন নো লাঞ্চ, এটা আপনাদের মনে রাখতে হবে, কারণ আমরা যাদেরকে কুপন দিয়েছি তাদের জন্যই লাঞ্চের অ্যারেঞ্জ করেছি। কাজে অযথা ওখানে দিয়ে যারা লাঞ্চ ডিস্ট্রিবিউট করবে তাদেরকে কোনো রকম রিকোয়েস্ট করলে কাজ হবে না। আর আপনারাও আপনাদের কুপনগুলো নিতে বলছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি শুরু করতে যাচ্ছি এবং স্বেচ্ছাসেবক যারা আছে, বিশেষত তাজুল ইসলাম স্বেচ্ছাসেবকের আমরা চলে যাচ্ছি আমাদের তাজুল ইসলামকে আমি অনুরোধ করছি মঞ্চে এসে আপনি আপনার ভলান্টিয়ার গ্রুপকে এখানে ডেকে নিয়ে আসেন, কারণ আমাদের সবাইকে মামুন সাংগঠনিক সম্পাদক আল মামুন সরাসরি যুক্ত আছে আমি সুদীপ দেবনাথ ফুটবল লাইভে জায়গায় পক্ষ থেকে। রাখবো প্যাকেটে তোর কাছে রাখবি না, হয়ে গেছে কেনা দাঁড়া 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 প্যাকেট নিচ্ছে কেনা করে বলো প্যাকেট আছে, প্যাকেট লাগবো আছে আমি জানিস না এই যে পাইছে কি করো বন্ধু? অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ বন্ধু।
বন্ধু বান্ধবের এগুলো হয়। এই যে আমরা বন্ধুরা